কৃষ্ণানন্দ এই যন্ত্র অঙ্কন করে তন্ত্রমতে কালী পুজো করতেন। কিন্তু মায়ের সন্তান হিসেবে এই পুজো করার পরেও তার মনের মধ্যে একটা আক্ষেপ থাকতো যে আমি মায়ের সন্তান, অথচ নিজের চোখে আমি কোনোদিন আমার মাকে দেখতেই পেলাম না। তাই একদিন যখন তিনি শ্মশানে বসে সাধনায় মগ্ন হয়ে আছেন, নিজের ধ্যানে মগ্ন হয়ে আছেন, তখন তিনি মনে মনে কাঁদতে কাঁদতে বলছেন যে, হে মা, আমি তোমার সন্তান, আমি কি কোনোদিন এই চোখে তোমাকে দেখতে পাবো না? তোমার স্বরূপ কি আমি কোনোদিন জানতে পারবো না কেমন? মন্ত্রের মাধ্যমে আমি জানি তোমাকে দেখতে কেমন, কিন্তু তাও তো সন্তানের মন চায় একবার তার মাকে নিজের চোখে দেখুক। সেই রাত্রে শ্মশানে একটি দৈববাণী হলো যে আগামীকাল ভোরবেলা যে মাতৃমূর্তিকে তুমি প্রথম দেখতে পাবে, সেই মাতৃমূর্তিকে তুমি কালী জ্ঞানে পুজো করবে। পরের দিন সকালে যখন কৃষ্ণানন্দ গঙ্গা স্নান করে ফিরছেন, তখন গ্রামের তেমাথার মোড়ে এক গোপবধূকে, এক গোয়ালিনীকে তিনি দেখতে পেলেন। গোয়ালিনী দেওয়ালে ঘুঁটে দিচ্ছিলেন। তার বাঁ হাতে একটা গোবরের স্তূপ, ডান হাতে একটা ছোট্ট গোবরের তাল, যেটা নিয়ে তিনি দেওয়ালে ঘুঁটে দেবেন। তার একটা পা একটা পাথরের উপরে রাখা আছে, যেন স্বয়ং শিবের উপরে মায়ের পা। তিনি অত্যন্ত পরিশ্রমজনিত কাজ করছেন, যে কারণে তিনি ঘেমে নিয়ে একসা হয়ে আছেন, এবং যখন তিনি ঘাম মুছতে গেলেন তখন হাতে করে তিনি নিজের মাথার সিঁদুরটা নিজেই খারাপ করে নিলেন, এবং এই পরিশ্রমজনিত কারণে তার শাড়িও আলুলায়িত হয়ে গেছিল। এই অবস্থায় যখন তিনি দূর থেকে পরপুরুষ কৃষ্ণানন্দকে আসতে দেখলেন, তখন সেই কৃষ্ণানন্দকে দেখে তিনি লজ্জায় নিজের জিভ কেটে ফেললেন, এবং কৃষ্ণানন্দ নিজের চোখের সামনে দেখতে পেলেন নিজের হাত ধাতে নিজের মাকে। সেই দিন কৃষ্ণানন্দ জানতেন এই গোয়ালিনী কোনো সাধারণ গোয়ালিনী নয়। এই গোয়ালিনীর ছদ্মবেশে আমার মা দাঁড়িয়ে আছেন।